المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المستغفر له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم अभी सामान्य अल्लाह रब्बुल आलमीन कुरान करीम থেকে তিনটে আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে। আজকে মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের জন্য কোরআন মাজিদ পাঠিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন পাঠানো হয়েছিল, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের কাছে হেদায়েতের কথা বলতেন, দ্বীনের কথা বলতেন, আল্লাহর বড়ত্ব আল্লাহর মহত্ব কথা বলতেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে বলতেন, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে যে আমি সূরা হাশরে আয়াত নাম্বার যে আমি শোনালাম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, আমি সূরা হাশরের 22 নাম্বার বলেছি। আমি যদি এই কথাটা মানুষ জানতো, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, আল্লাহ বলছেন পৃথিবীর জমিনেতে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, ছোটবেলা থেকে শুনেছি না? এখন কেমন শুনেছি ইলাহা নাই? আপনার সূর্য তৈরি করার মালিক কে? বলুন আল্লাহ। আপনার যে আকাশ তৈরি করার মালিক কে? বলুন আল্লাহ। আর যে আমরা এতগুলো ইনসান বসে আছি, এর সৃষ্টি করার মালিক কে? বলুন আল্লাহ। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের মালিক, রিজকের মালিক, মউতের মালিক, সমস্ত চাবিকাঠি হচ্ছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নয়। আল্লাহ কত বড় ক্ষমতাওয়ালা। আল্লাহ সূরা হাশরের 22 নম্বর আয়াতে বলছেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। কত বড় আলিমুল গায়ব, চিন্তা করুন, কত বড় ফিকির করনেওয়ালা যারা বসে আছেন। আলিমুল গায়ব মানে আমি এখানে বসে আছি, আপনাদের সামনে যে আমি দেখতে পাচ্ছি, এখান থেকে ওপারে যে রান্না করছে আমরা কিছুই বলতে পারবো কি? কোনোদিন বলতে পারবো না। এখান থেকে যে মসজিদে এশার নামাজ পড়েছি, এখন এশার নামাজ যে মসজিদে পড়েছিলাম ওখানে কি হচ্ছে বলতে পারবো না, পারবো কি? আর আল্লাহ বলছেন আলিমুল গায়ব, অদৃশ্যের খবর আল্লাহই রাখেন। এ ক্ষমতা হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আল্লাহ ছাড়া কোনো কাহারও ক্ষমতা নাই। আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যেমন আজকে এশার নামাজ বাংলাদেশের মানুষ পড়েছে, আপনার ভারতের মানুষ পড়েছে। আজকে এশার নামাজ কোন মানুষটা পড়িনি? আপনার মক্কা শরীফের মানুষেরা পড়েছে, পশ্চিম পাকিস্তানের মানুষেরা পড়েছে। সমস্ত পৃথিবীর মধ্যে কোথায় কোথায় নামাজ হচ্ছে, কে আল্লাহকে ডাকছে, কে হসপিটালে বসে ডাকছে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠম আসমানের খবর আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের 24 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কালালাম। হে দুনিয়ার মানুষ, তোমরা খুলে খুলে দেখো,
ঘুরে ঘুরে বেরিয়ে দেখো সমুদ্রটা কেমন করে সৃষ্টি করেছি। সমুদ্রের ওপরে ভাসমান জাহাজ যারা চলছে সেখানকার খবর তিনি হচ্ছেন আলিমুল গায়ব, অদৃশ্যের খবর রাখেন। বলুন সুবহানাল্লাহ। এখন এই যে আলিমুল গায়ব, আলিমুল গায়ব ওয়াস শাহাদা, সামনাসামনি আমরা যেমন দেখি সমস্ত গোটা সমস্ত পৃথিবীর ভিতরে, প্রথম আসমানের ভিতরে, দ্বিতীয় আসমানের ভিতরে, কবরে কি হচ্ছে, হাসরে কি হবে, বেহেশতে কি হচ্ছে, জাহান্নামের ভিতরে কি হচ্ছে, সব খবর রাখেন তিনি। কে বলে? তিনি হচ্ছেন আপনার হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, জানার হাতে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে সমস্ত এই পৃথিবীর ক্ষমতা। বলুন সুবহানাল্লাহ। আমরা সেই রবের গুণগান শুনতে এসেছি, আমরা সেই রবের কোরআনে কারীম থেকে শুনতে এসেছি। আজকে যে SIR হচ্ছে, এতে আমি যেন দেখছি বসিরহাট থেকে নদিয়া জেলা পর্যন্ত যতদূর ঘুরছি আর যতটা ইউটিউবে দেখছি না কেন, আমি দেখছি যেন মানুষের ভিতরে কিয়ামত শুরু হয়েছে। আপনার মানুষের ভিতরে কিয়ামত শুরু হয়েছে। এখন